পিসির বাড়িতে যেদিন বৈষ্ণব সেবা ছিল ওই দিন বাবার ডিউটি পড়েছিল। আর সকাল 6টা নাগাদ ডিউটিতে বেরিয়েছিল আর রাত 8টার সময় এসছে। সবাই জিজ্ঞাসা করেছিল বাবা আসেনি কেন, আর বাবার অনেকটা ইচ্ছে ছিল যাবার, কিন্তু দেরি হওয়ার জন্য যেতে পারেনি। আজ সকালে বাবা বাজার করে নিয়ে আসলো। বাজারে কিছুই ছিল না, মাছ আর ফুলকপি আর সবজি বেশ কিছু ছিল ঘরে। তা দিয়ে কিন্তু মা আলু বেগুন তরকারি মাছের ঝোল রান্না করবে তার জন্য কেটে নিয়েছে। আর এখন সকাল সকাল এই যে মাছ ধুয়ে দিল বাবা বেড়ালের জন্য। তারপর সৌম্যদীপকে আমি বাইরে দেখছিলাম, ও যাতে ওকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম ও যাতে কোথাও চলে না যায়। আর এদিকে মা বলল ওকে নিয়ে আয়। ও রান্না করার সময় মায়ের কোলে বসে দেখতে ভীষণ ভালোবাসে। আর এদিকে মা তরকারিটা রান্না করলো। তারপর হচ্ছে ঘরদার মোছা শেষ, আর এখন সৌম্যদীপকে ভাত খাইয়ে দেবে। খাইয়ে দেওয়ার পর ওকে নিয়ে বাইরে হাঁটাহাঁটি করবে। তারপর ওর হিসিপটি এগুলো সবটাই সেরে নেবে। তারপর হচ্ছে আবার ওকে খাইয়ে দেবে, তারপর স্নান করিয়ে দেবে। আর এটা আমি তোমাদের সামনে আনতে পারি না, কারণ ও খাওয়ার সময় ওর ড্রেসটাকে পাল্টে দিতে হয়। আর এদিকে সকাল সকাল দেখো সবার চা করা হয়ে গেছে। আর মিনিমশাই ঘুম থেকে উঠেই কিন্তু আজকে বাইরে থেকে ঘুরিয়ে এসে তারপর আবার চেয়ারের উপর শুয়ে পড়লো। কড়া রোদের মধ্যে রোজগারের মতো আমি ওকে তেল মালিশ করছিলাম মেয়েকে। আর ভাইকে বললাম তুই একটু ধরে দিবি। তারপর ওকে অনেক রিকোয়েস্ট করার পর ও আসলো। তারপর হচ্ছে ওকে স্নান করিয়ে দিচ্ছি। আর রোদের মধ্যে ও স্নান তেল মালিশ করা সমৃদ্ধির অনেক ভালো লাগে। আর ওর দেখো ওর ভাইও কিন্তু ওর পাশে ছিল। ও আর কি জল দিয়ে খেলতে ভালোবাসে। ওকে আর বকা দিলাম না, ভাবলাম যে ও থাকুক। তো ওর বোনকে স্নান করানোটা দেখলো। ডাইপার না পরালে চলেই না, শীতের দিন। আর হচ্ছে যে রাতের বেলা সবটা ভিজে যাবে, তাই ওকে দুবারই পরাই, বিকেলে একবার আর রাতের বেলা একবার। আর হচ্ছে যে সকাল সকাল ওটাকে খুলেও দিই। আর তেল মালিশ করার পরেও কিন্তু কিছু দাগ থেকে যায়। আর এই দাগ থেকে মুক্তি পাওয়ার জন্য রোদের মধ্যে সমৃদ্ধিকে আমি অনেকক্ষণ তেল মালিশ করাই, প্রায় আধা ঘন্টার মতো। তারপর ওকে স্নান করিয়ে 1 ঘন্টার মতোই লেগে যায়। তারপর দেখলাম আমাদের এই যে শেরু মশাই এসছে, ওকে একটা বিস্কিট দিলাম। আর হচ্ছে পরে মা ভাত দেবে। আর সৌম্যদীপ ওখানে খেলছিল। তারপর ওকে স্নান করানোর জন্য মা দৌড়ে গেল আবার জল গরম করার জন্য। আমাকে বললো, আমি জল গরম করে দিয়ে ওকে স্নান করিয়ে দিল মা। তারপর ওর ভাত বেড়ে ওকে ভাত খাইয়ে দিল। আর এখন হচ্ছে দুপুরের খাবার খেয়ে নিলাম। বিকেলে মা সমৃদ্ধিকে দেখছিল। আর বাবা দেখো সমৃদ্ধির জন্য রাতের বেলায় এই যে প্যান্ট নিয়ে এসছে, মার জন্য গার্গল করার একটা ওষুধ বিটাডিন, আর আমার জন্য চোকা নিয়ে এসছে। আর এটা খেতে এত ভালো ছিল, বাবাকে বললাম তুমি একটু খাও একটু খাও, কিন্তু বাবা জানো আজে বাজে জিনিস মুখেই দেবে না। তো বাবাকে মা ভাত বেড়ে দিল। আর এখন হচ্ছে সমৃদ্ধি আজকে ঘুমোচ্ছে না, ওর না ভীষণ গ্যাস হয়েছে। কান্নাকাটি করে না, আর ওকে কান্নাকাটি করতে দেই না। ওকে কোলে নিয়ে হাঁটলাম, মা সৌম্যদীপকে ঘুম পাড়ালো। এভাবে করেই কিন্তু ও এখন ঘুমিয়ে পড়বে। শেষ করছি, সৌম্যদীপ ঘুমিয়ে গেছে, ওকে মা খাইয়ে দিয়েছে। আর সমৃদ্ধি হচ্ছে যে এখন ঘুমিয়ে পড়বে, তারপরে আমি মা ভাত খাবো।